আসসালামু আলাইকুম। ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম ছাত্র শিবিরকে উচ্ছেদ করা হবে, কি বিশ্বাস করতেছেন না? তিনি বলতেছেন ছাত্র শিবিরের নামে একটি সংগঠন আছে, গুপ্ত সংগঠন এবং রক কাটা সংগঠন। তাদের পূর্বপুরুষেরা রক কেটে কেটে রাজনীতিতে ইস্টাবলিশ হয়েছে। 1971 সালে তারা রক কেটেছে, 90 সালে কেটেছে, 2001 সালে কেটেছে, কিন্তু এখন আর পারে না। কারণ এখন যদি তারা এই ধরনের অপকর্মে লিপ্ত হয় তাহলে তাদের কি করা হবে? দাঁত ভাঙা দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। শুধু দাঁত ভাঙা জবাব নয়, তাদেরকে বাংলাদেশ থেকে উচ্ছেদ করা হবে। কি কথাগুলো বিশ্বাস করতেছেন না? মিথ্যা বলতেছি? তাহলে আসুন ভিডিও দেখে নিই। এই লন ভিডিওটা দেখুন তাহলে। ছাত্র শিবির নামে একটা সংগঠন আছে, তাকে থেকে রথ কাটা সংগঠন। তাদের পূর্বপুরুষরা রথ কেটে কেটে রাজনীতি এস্টাবলিশ হয়েছে। 1971 সালে তারা রথ কেটেছে, 90 সালে রথ কেটেছে, 2001 সালেও কেটেছে, কিন্তু এখন আর পারে না। কারণ এখন যদি তারা এই ধরনের অপকর্মে লিপ্ত হয় তাহলে তাদেরকে কি করা হবে? কি শুনতে পাচ্ছেন? কি বলে দেখুন, চিন্তা করে দেখুন। এটা নাকি ছাত্র সংগঠনের কেন্দ্রীয় সভাপতির বক্তব্য। আচ্ছা, একজন ছাত্র দলের কেন্দ্রীয় সভাপতির বক্তব্য কি এ ধরনের হতে পারে? হ্যাঁ, আরেকটা ছাত্র সংগঠনকে এভাবে বক্তব্য তারা এভাবে দিতে পারে? তাহলে এরা ক্ষমতার মোহে পড়ে এদের কি অবস্থা হয়েছে? ধ্বংসাত্মক অপরাজনীতির পথ ছাত্রদল তাহলে বেছে নিয়েছে। এদের কাছ থেকে নতুন প্রজন্ম কি শিখবে? এদের সাথে নিষিদ্ধ ছাত্রলীগ আদৌ পার্থক্য আছে? নেই। ছাত্রলীগের সাথে এদের কোনো পার্থক্য নেই, আওয়ামী লীগের সাথে এদের কোনো পার্থক্য নেই, ছাত্রদলের কোনো পার্থক্য নেই, হুবাহু মিল আছে। ছাত্রলীগ বলে গিয়েছে যে ভাই আমরা চলে যাচ্ছি, আমরা অস্ত্র আমরা জমা দিয়ে যাচ্ছি তোমাদেরকে, কিন্তু ট্রেনিং কিন্তু আমরা জমা দিইনি। ছাত্রলীগ সেই ট্রেনিং সহকারে বলেন বা এই অস্ত্র সহকারে বলেন, তারা কিন্তু সবটাই ছাত্র দলের ভিতরে দিয়ে গিয়েছে। কোনো দিক দিয়ে তারা কম নেই। আরে ভাই, ছাত্রলীগ তো পারলো না ছাত্র শিবিরকে বিগত 15-16 বছর শেষ করতে। ছাত্রলীগ তো সবসময় বলতো যে একটা শিবির দর, সকাল বিকাল নাস্তা কর, এই ধরনের স্লোগানও ছাত্রলীগ আওয়ামী লীগ দিয়েছে, কিন্তু তাদেরকে শেষ করতে পারেনি। এখন আপনারা আসছেন, নতুন ময়দানে নামতেছেন ছাত্র শিবিরের বিরুদ্ধে। আপনাদের পরিণতি তাহলে ছাত্রলীগের চাইতেও খারাপ হতে পারে, হবে। আর আপনাদের কারণে কিন্তু বিএনপির বদনাম হচ্ছে। এই আপনাদের মতো কিছু সংখ্যা ছাত্রদের কারণে, ছাত্র সংগঠনের নেতাদের কারণেই বিএনপির বদনাম হচ্ছে। আর আপনারা শিবিরকে হুমকি দিচ্ছেন, ধুমকি দিচ্ছেন। এটা কোনো রাজনীতি হলো? রাজনীতি হয় না। ছাত্র রাজনীতি যদি শিখতে চান তাহলে শিবির থেকে শিখতে হবে। শিবির ছাড়া কোনো বিকল্প রাস্তা নেই। আপনারা অপরাজনীতি করেন, আপনারা প্রতিহিংসার রাজনীতি করেন। ছাত্র শিবির প্রতিহিংসার রাজনীতি করে না। ছাত্র শিবিরকে শেষ করা যাবে না। শিবির অনলি ওয়ান, আপনাদের মতো নয়। ছাত্র শিবিরকে যারা শেষ করতে এসেছে তারাই শেষ হয়ে গিয়েছে। যারাই ছাত্র শিবিরকে উচ্ছেদ করতে চেয়েছে তারাই কিন্তু অবশেষে উচ্ছেদ হয়েছে। দেখুন, জুলাই গণ অভ্যুত্থানের পরে কি হয়েছে? ছাত্র শিবিরকে শেষ করতে কিন্তু তারা মরিয়া ছিল 15-16 বছর। শেষ পর্যন্ত কিন্তু এই ছাত্র শিবিরের হাত ধরে কিন্তু আওয়ামী লীগ উচ্ছেদ হয়েছে, ছাত্রলীগ উচ্ছেদ হয়েছে। তাহলে আপনাদের দিনটাও কিন্তু সামনে আসতেছে। আপনাদের এই ধরনের বক্তব্য থেকে বোঝা যায় আপনাদের সামনের ভবিষ্যতের রাজনীতি আপনারা কেমন করতে পারেন, এটা ক্লিয়ার হয়ে গিয়েছে। আপনারা ছাত্রলীগ যে পথে গেছে, আওয়ামী লীগ যে পথে গেছে, আপনারা ছাত্রদল ঠিক সেই পথেই যাচ্ছেন। শুধু সময়ের অপেক্ষায় আপনাদেরকেও উচ্ছেদ করা হবে। দেশের জনগণই করবে, শুধু শিবির করবে না, দেশের জনগণ এই ধরনের অপরাজনীতি যারাই বাংলাদেশে করবে আপনাদেরকে উচ্ছেদ করবে, ছাত্রদলকে উচ্ছেদ করবে। শিবিরকে উচ্ছেদ বাংলাদেশের জনগণ করবে না, ইনশাআল্লাহ।
প্রিয় বন্ধুরা, অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন, বেশি বেশি শেয়ার করবেন এবং কি সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আল্লাহ হাফেজ।